সঞ্জয় সঞ্জয় যদি দোষী সস্ত হয়, সঞ্জয় যদি ধর্ষক হয়, খুনি হয়, ও সাজা পাক। ওর আড়ালে কারা আছে আমরা সেটাকে জানতে চাই। মানুষকে শুধু ভিক্ষা দিয়ে, মানুষকে যদি লক্ষ্মীর ভান্ডার দিয়ে, মানুষকে শুধু ঘর দিয়ে তাদের মন কেনা যায় না। পারে উনি এইটাই পারেন, যারা নিরপরাধ ভালো মানুষ। আমার ভাই নিষ্পাপ একটা ভাই ছিল, আমার ভাইকে খুন করলো, তার বিচার দিল না। এই অমানবিকতা সরকার আজকে এত বড় ঘটনাকে আড়াল করে পরবর্তীতে ওরা কি করবে, পরবর্তীতে প্ল্যান করে রেখেছে আরো ঘটনা ঘটাবে। যে দ্বিতীয় পর্ব মনে হয় কি অভয়া বিচার পাবেন, কি মনে হচ্ছে? না, একদমই না। কারণ এই প্রশাসন, এই পুলিশ মন্ত্রী চাচ্ছে যে একা সঞ্জয়ই দোষী, একা সঞ্জয় এই কাজ করেছে। আর সেটা যদি হয়ে থাকে, তিনি এই পুনর্তদন্ত করে, পুনর্বার তদন্ত করে সেটা মানুষের সামনে তুলে ধরুক যে হ্যাঁ সঞ্জয় একাই করেছে। সেটা আমরা আবার নতুন করে আমরা তদন্ত চাই, সেই তদন্ত করে প্রমাণ সাপেক্ষ প্রমাণ করে দেখাবে আমাদের সামনে। এটা আমরা মানতে পারি না। যদি সঞ্জয় যদি দোষী সস্ত হয়, সঞ্জয় যদি ধর্ষক হয়, খুনি হয়, ও সাজা পাক। ওর আড়ালে কারা আছে আমরা সেটাকে জানতে চাই। সেই আড়ালে যাতে আছে তাদের সামনে আনা হোক এবং পুনর্বার আবার তদন্ত হোক। আমরা এই দাবি রাখছি। এই দাবি রেখে আমাদের এই আন্দোলন থামবে না, এই আন্দোলন চলবে যদি আমাদের এই দাবি পূর্ণ হয়। সঞ্জয় সাজা পাক, আমাদের আপত্তি নেই। মনে হচ্ছে যে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যারা আড়ালে আছে তাদের সম্পূর্ণভাবে আড়াল করারই চেষ্টা করা হচ্ছে। 100% আড়াল করে, তার জন্য তো আজকে একা সঞ্জয়কে দাঁড় করিয়েছে। সেটা তো দেশের মানুষ বুঝতে পারছে, সমাজের মানুষ, গ্রামগঞ্জে, রাস্তাঘাটে প্রত্যেকে বুঝতে পারছে যে সঞ্জয়কে একাকে দোষী করে আজকে এত বড় একটা ঘটনা। এই মানে কি বলবো, কাঁচা বনে আগুন লাগানো। আজকে এত বড় ঘটনাকে আড়াল করে পরবর্তীতে ওরা কি করবে, পরবর্তীতে প্ল্যান করে রেখেছে আরো ঘটনা ঘটাবে। যেসব ডাক্তাররা, যেসব জনসাধারণ আজকে এই আন্দোলনে আছে, এবার তাদের বাড়ি সিবিআই পাঠাবে, তাদের ধরে ধরে আটকাবে। কিন্তু আসল দোষী যারা, তাদের উনি ধরবেন না। উনি মানবতা দেখাচ্ছেন, উনি জননেত্রী, উনি জনগণের শত্রু, উনি আমাদের রাজ্যের কলঙ্ক। আমাদের কেন্দ্র সরকার, মুখ্যমন্ত্রী আতাত হয়ে আজকে আমাদের দেশের জনগণকে আজকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। সেইখানে এসে আমরা দাঁড়িয়েছি, সেটা মানুষ মানতে পারছে না। যেটা হয় না, মানুষকে শুধু ভিক্ষা দিয়ে, মানুষকে যদি লক্ষ্মীর ভান্ডার দিয়ে, মানুষকে শুধু ঘর দিয়ে তাদের মন কেনা যায় না। মানুষ মানতে পারছে না, আমরা তো মানতে পারছি না। আমরা তাই আজকে রাস্তায় এসে রয়েছি যে এর সঠিক বিচার হোক, যারা সঠিক আড়ালে রয়েছে। এখন যে শাস্তি কি চাইছেন, ফাঁসি না যাবজ্জীবন কারাদণ্ড? আমরা এই মুহূর্তে সাজা হোক চাচ্ছি, কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে চাচ্ছি না। যাদের আড়াল করেছে আগে তাদের বার করা হোক। সঞ্জয় সাজা চাচ্ছে না, আগে যারা আছে তাদের সবাইকে সামনে আনতে হবে। আমরা কিন্তু সেটা বলিনি, বলছে সঞ্জয় সাজা হোক। সেটা কবে দেবে আমরা জানি না, সে আজ দিক পরশু দিক যা দিক, কিন্তু আড়ালে যারা আছে তাদের আনা হোক, তাদের টেনে বার করা হোক, তাদের এনে মানুষকে, জনগণকে দেখাক যে না আমরা পেরেছি। উনি মানবিকতা তাহলে দেখাক উনি। আর নইলে গতে ছাড়ুক, চেয়ারে বসার উপযুক্তই নয়। উনি কোনো কিছু জানেন না। উনি এই ডাক্তারকে বাড়ি সিবিআই পাঠাচ্ছেন, যারা কিছু জানে না তার বাড়িতে হয়রানি করছেন। উনি এইটাই পারেন, যারা নিরপরাধ ভালো মানুষ। আমার ভাই নিষ্পাপ একটা ভাই ছিল, আমার ভাইকে খুন করলো, তার বিচার দিল না। এই অমানবিকতা সরকার, আমরা বিচার পাইনি। আমাদের উপর ভীষণভাবে অত্যাচার হয়েছে। মানবিকতা যেটা হয়েছে আপনাদের সাথে একই অবস্থা অভয় পরিবারের সাথে হবে সেটা মনে করছেন? 100 বার সেটা ঘটনা ঘটছে, তাদের মানুষই দেখতে পাচ্ছে। শুধু আমি নয়, দেশের মানুষ দেখুক, বিদেশের মানুষ দেখুক, সারা দেশের মানুষ দেখুক। সেটাই দেখুক যে কি হচ্ছে, যে আজকে একা সঞ্জয় সাজা ঘোষণা করবে আর কাউকে সামনে আনতে পারলেন না। এই ঘটনা সঞ্জয় একা ঘটায়নি, এটা সারা রাজ্য, দেশ, বিদেশ, গ্রামগঞ্জে, রাস্তাঘাটে সমস্ত মানুষ জানে, আমরাও জানি। আপনার নামটা কি বলুন? আমরা প্রমিলা রায় বিশ্বাস। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।